নিজের বান্ধবী মিশকার কথা মনে রেখেও তাকে হারিয়ে ফেলল সূর্য, কারণ মিশকা মারা গেছে। হ্যাঁ বন্ধুরা, ওই দিন অ্যাম্বুলেন্সটা নিয়ে যখন মিশকা আসছিল, সেই অ্যাম্বুলেন্সটি নদীতে পড়ে যায় আর তারপরেই তার মৃত্যু হয়। হ্যাঁ বন্ধুরা, ওইদিকে সূর্য সূর্য তো অবাক হয়ে যায় সমস্তটা দেখে। দীপাও ভাবে, আমি মিশকা তোমার এই পরিণতি কিন্তু চাইনি কোনোদিনই, আমি কোনোদিনই চাইনি তুমি মারা যাও। হ্যাঁ, তুমি আমার অনেক ক্ষতি করেছো, কিন্তু এই পরিণতি আমি তোমার চাইনি। ওইদিকে সূর্যর তো কয়েক দিনের মেমোরি মনে আছে। তার মনে আছে যে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা দেবে, ব্যাস। তারপর থেকে আর তার কোনো কথাই মনে নেই। তার মনে নেই দীপাকে, তার মনে নেই সোনারূপাকে। কিন্তু যেহেতু তার স্কুলের ফ্রেন্ড ছিল মিশকা, তার মিশকার কথা মনে আছে। তাই তো সূর্য মিশকার কথা জিজ্ঞাসা করছিল যে মিশকা কোথায়, মিশকাকে দেখতে পাচ্ছি না কেন। আচ্ছা, মিশকা মনে হয় খুব পড়াশোনা করছে না, তাই আসতে পারেনি। এটা দেখে দীপা আরও অবাক হয়ে গেল যে ডাক্তারবাবুর আমাকে মনে নেই, তাও মিশকাকে মনে আছে। হ্যাঁ বন্ধুরা, এরকম হয়, কারণ ডক্টর সান্যালি বলল যে হিউম্যান ব্রেন একটা খুব ক্রিটিক্যাল জিনিস, সেটাকে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। হতেই পারে যে সূর্যর শুধু ওই টাইম পিরিয়ডের জন্যই মেমোরিটা ফিরে এসেছে, তাই তো ও নিজেকে এখনও টিনেজার ভাবছে। ও ভাবছে ওর মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা আছে, ওকে পরীক্ষা দিতে হবে। কিন্তু সব বুঝেও যেন মনকে মানাতে পারছে না দীপা। নিজেকে আর কত শক্ত করবে সে। ডাক্তারবাবু সবাইকে চিনতে পারছে, কিন্তু তাকে চিনতে পারছে না। এটা তার পক্ষে মেনে নেওয়াটা কতটা কষ্টকর। কাকাই বলল, দীপা তুমি তো শকুন্তলা দুষ্যন্তের গল্প জানো, বলো। শকুন্তলাকেও তো দুষ্যন্ত চিনতে পারেনি, তা বলে কি শকুন্তলা হাল ছেড়ে দিয়েছিল? তুমিও হাল ছেড়ো না দীপা। ডক্টর সান্যাল এসে বলে, হ্যাঁ দীপা, সময় দাও, সমস্তটা ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তুমি সূর্যের সামনে যেও না, আর বাচ্চাগুলোকেও নিয়ে এসো না। হয়তো প্রেসার ক্রিয়েট করলে হিতের বিপরীত হতে পারে। দীপা বলে, আর কতদিন স্যার, আর কত পরীক্ষা দেবো আমি? আমি যে পাচ্ছি না, আমি শেষ হয়ে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। এবারে আমি একটু শান্তি চাই, একটু শান্তি আমি আমার জীবনে পেলাম না। ওইদিকে দীপার পাপা, মিশকার পাপাই তো কেঁদে অস্থির। তার নাকি মেয়ে মিশকা মারা গেছে। সত্যি, এটা প্রথমে শুনে আমাদের মনে হয়েছিল যে মিশকা মরতেই পারে না, কিন্তু তারপরে তো আমরা দেখলাম ডেড বডিটা মিশকারই মুখ। এটা কি করে অস্বীকার করা যায়? দীপাও তো সেটাই ভাবলো যে আমি নিজের চোখকে কিভাবে অস্বীকার করব। মিশকা সত্যি মারা গেল? না না, আমি ওর এই পরিণতি চাইনি, কিন্তু কিছু করার তো নেই। জন্ম মৃত্যু এগুলো কারোর হাতে থাকে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগীর ছোঁয়ার আজকের পর্বটিতে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব